আর একটু বেশি চালাইতে দিলে ভালো লাগতো। এটা টি শার্ট পাওয়া গেল। আসসালামু আলাইকুম। Hey there, this is the bro of Shuban. Welcome to my YouTube channel. আজ শুক্রবার 17 অক্টোবর। তো আজকে হচ্ছে সিএফ মোটো থেকে একটা টেস্ট ড্রাইভ ইভেন্ট লঞ্চ হয়েছে। তো ইভেন্টটা চলতেছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো এখন বাজে ঘড়িতে 11টা। তো আমি হচ্ছে এই টেস্ট ড্রাইভের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলছি। সিএফ মোটো চালানোর হচ্ছে অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আর যেহেতু হায়ার সিসি বাংলাদেশে এটাই হচ্ছে এক্সিস্ট করতেছে। আরও অনেক বাইক আছে, বাট এইটা হচ্ছে স্পোর্টস বাইক ক্যাটাগরির ভিতরে হচ্ছে হায়ার সিসি। দ্যাটস ওয়াই হচ্ছে এই বাইকটা চালানোর আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যেহেতু আশেপাশে কেউ হচ্ছে হায়ার সিসি বাইক ওন করতেছিল না, তো আসলে হাতেও পাওয়া যাচ্ছিল না। তো সিএফ মোটো যেহেতু একটা ইভেন্ট লঞ্চ করে ফেললো, চিন্তা করলাম যে হ্যাঁ, ইভেন্টটাতে একটু জয়েন হই আর বাইকগুলো একটু নাড়ায় চাড়ায় দেখি, আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। এখন আছি হচ্ছে বসুন্ধরার ভিতরে, যাচ্ছি যমুনার দিকে। আচ্ছা, কিভাবে আসলে এই টেস্ট ড্রাইভ প্রোগ্রামে হচ্ছে পার্টিসিপেট করলাম? সিএফ মোটো অফিসিয়াল থেকে হচ্ছে একটা লিঙ্ক দেয়, লিঙ্কের ভিতরে গিয়ে হচ্ছে যা যা ইনফরমেশন দরকার ইনফরমেশনগুলো দিয়ে একটা টিকিট কাটি, টিকিটটার একটা স্ক্রিনশট নিয়ে নেই। তো স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে এখন যাচ্ছি, বাকি প্রসেসগুলো হচ্ছে ওইখানে গিয়ে দেখাচ্ছি। A few moments later. ওকে, সো আমি হচ্ছে সুপার স্পোর্টি। ভালো লাগতেছে, বাট একটু বেশি যদি চালানো যেত খুব বেটার হইতো। ঠিক আছে, এখন হচ্ছে অ্যাঙ্কের পালা। আর একটু বেশি চালাইতে দিলে ভালো লাগতো, খুবই অল্পের ভিতরে। ওকে স্যার, 300টা চালাইলাম, মজাই লাগতেছিল, ইচ্ছা করতেছিল আর একটু চালাই, বাট রাউন্ড জাস্ট 2টা। নর্মালি হচ্ছে একটাই করে পারমিশন দেয়, আমি একটু বলে 2টা বাইকের ম্যানেজ করছি। এখন হচ্ছে NK 300। ফান, থ্যাংক ইউ। নিচের দিকে Oh, fun, very fun. Yeah, controlling is much better. Just very low. Okay. Thank you. Very fun ছিল। হ্যাঁ, শিওর। ঠিক আছে ব্রাদার। ও, থ্যাংক ইউ সো মাচ। জি, ডাবল এক্সেল। থ্যাংক ইউ। এটা টি শার্ট পাওয়া গেল, দ্যাটস গ্রেট। ওয়েল, বাইক 2টা রাইড করা শেষ। রাইড শেষের পরে হচ্ছে একটু ফিডব্যাক বা রিভিউ দিয়ে হচ্ছে চলে আসছি। ওয়েল, তো এটাই ছিল আমার লাইফের আসলে সবচাইতে হায়ার সিসি বা সবচাইতে বেশি সিসির বাইক চালানো। তো জাস্ট
দুইটা লেপ ছিল, একবার যাব আর একবার যাব এইভাবে, আর সবার জন্য হচ্ছে একটা করে টোকেন ছিল। আমি একটু বললাম যে ভাই আর একটা বাইক কি একটু টেস্ট ড্রাইভ দেওয়া যায়। তো যেহেতু রাশ ছিল না সেহেতু আরেকটা বাইক দিছিল, আমি চুজ করছিলাম হচ্ছে NK300। আমি সিলেক্ট করেছিলাম হচ্ছে SR300। তো দুইটা বাইকই হচ্ছে আমি টেস্ট ড্রাইভ দিছি। টেস্ট ড্রাইভের ভাই একটু কিছুটা ফিল পাইছি আর কি, ওই বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছি। ফার্স্ট অফ অল আমি একটু ক্লিয়ার করে নেই ভাই, এটা হচ্ছে জাস্ট টেস্ট ড্রাইভ। আর টেস্ট ড্রাইভে হচ্ছে জাস্ট একবার দুইবার এইভাবে দুইবার শুধু জাস্ট দুইটা রান করছি, রাউন্ড দিছি, দ্যাটস ইট। এই অল্প মানে ম্যাক্সিমাম আমার গেলে হয়তো বা দুইটা রাউন্ড আমি 30-40 সেকেন্ডের মধ্যে দিয়েছি। তো 30-40 সেকেন্ডের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় না যে আমি আপনাদেরকে বেটার কিছু বলতে পারবো। বাট আমার ইনিশিয়াল যে একটা এক্সপিরিয়েন্স আছে, মানে জাস্ট একটু কেমন লাগলো ওইটা বলতে গেলে আমি বলতে পারবো। বাট মনে হয় যে আর একটু যদি পাওয়া যেত, একটু আক্ষেপটা রয়ে গেছে যে আর একটু পাওয়া গেলে হয়তো একটু ভালোও লাগতো, আবার হচ্ছে কিছুটা হচ্ছে বলতেও পারতাম। তো প্রথমে কথা বলি হচ্ছে SR300 নিয়ে। SR300 ভালোই লাগছে। যতটা ভাবছিলাম যে আচ্ছা একটা হায়ার সিসি বাইক মনে হয় অনেক বাল্কি হবে, ডেফিনেটলি অনেক বাল্কি, বাট যেহেতু R15 চালাই সেহেতু আর কি বেশি ডিসকমফোর্ট মনে হয় নাই। মানে আমার কাছে কমফোর্টেবল ছিল। আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ যে কেউই চালাইতে পারবে, যারা একটু শর্টই আছেন তাদের হয়তো বা একটু খারাপ লাগলেও লাগতে পারে বা ম্যানেজ করলে একটু কষ্ট হইতে পারে। বাট ওভারঅল আমার কাছে কোনো প্রবলেম হয় নাই, আমার কাছে আমি কমফোর্ট ছিলাম। আর যদি বলেন যে হ্যাঁ ভাই এবার রাইডিং এক্সপিরিয়েন্স বলেন, যেটা যে রাইড করলেন, হ্যাঁ ভাই ফার্স্ট অফ অল হচ্ছে তো রাইডিং এক্সপিরিয়েন্সটা বলেন। রাইডিং এক্সপিরিয়েন্স প্রথমের দিকে আমার কাছে ভালোই লাগছে, যেহেতু 300 সিসির উপরে একটা বাইক, ওইটার তো রেসপন্স খুবই ভালো থাকার কথা। আর ওইটাই পাইছি, খুবই ভালো ছিল। যখন 1-2 গিয়ারের উপরে মানে আমি নিতেই পারি নাই, আসলে ওরকম জায়গাও ছিল না। তো 1-2 গিয়ারে যখন চালাইছি মানে রেসপন্সটা খুবই ভালো ছিল, অ্যাক্সেলারেশনটা খুবই ভালো কাজ করছে, ভালো লাগতেছিল। বাট মনে হয়েছে যে আর একটু চালাইতে দিলে মনে হয় আর একটু বেটার ফিল পাইতাম। তো আসলে ওইভাবে অনেক কিছুই বলা যাইতেছে না। আর ব্রেক করছিলাম, হ্যাঁ ব্রেকটা ভালো ছিল, ব্যালেন্সও ওভারঅল ভালো ছিল, মানে সব কিছুই আমি আসলে ভালোই বলবো। এখন খারাপ বলার মতো কোনো সুযোগও নেই, কারণ ওইভাবে ওইটারে এক্সামিন করার টাইমই পাই নাই বা সুযোগই ছিল না। তো ওভারঅল ভালো ছিল। বাট একটা জিনিস কি মানে একটা জিনিস খুবই ভালো লাগছে, মানে এটা আসলে ভালো লাগার কিছুই নেই, এটা হচ্ছে বড় বড় সিসিতে এরকমই হওয়া উচিত যে আপনি খুবই কম গিয়ারে অনেক বেশি স্পিড গেইন করে ফেলতে পারতেছেন। তো এটা হইতেছিল, দেখা যাচ্ছে 1-2 গিয়ারে অনেক বেশি পাওয়া যাইতেছিলাম। তো এই জিনিসটা আসলে ফিল করতেছিলাম যে আসলে বেশি একটা গিয়ার লাগতেছে না, তার আগে হচ্ছে একটা ভালো রকমের একটা স্পিড গেইন করে ফেলতে পারতেছিলাম, যারা মোস্ট প্রবাবলি হচ্ছে হাইওয়েতে এই বাইকটা ডেফিনেটলি খুবই ভালো সাপোর্ট দিবে, বুঝাই দিতেছে। তারপর না আমার কাছে ওভারঅল ভালোই লাগছে, খারাপের মতো আমি এই 40 সেকেন্ডের ভিতরে কিছু পাইনি। সরি, এক্সপিরিয়েন্স ভালো, এতটুকু আমি বলতে পারবো। আর সেকেন্ড বাইকটা নিয়ে কথা বলি, NK300 ভালো ছিল, কমফোর্ট, হাতের পজিশন সব কিছুই ভালো ছিল, ব্রেকটাও ভালো ছিল, ব্যালেন্সটা খুব বেশি ভালো লাগছে আমার কাছে, অনেকটা এমটির ব্যালেন্সের মতো লাগতেছিল। মানে এমটি রাইড করলে যেরকম হচ্ছে খুব ভালো ব্যালেন্স পাওয়া যায়, তো ওরকমই ব্যালেন্সটা পাইতেছিলাম, ভালো লাগতেছিল। হ্যাঁ ওভারঅল ভালো ছিল। SR300 মতনই মানে হায়ার সিসি যেরকম হওয়াটা উচিত, আসলে অল্প গিয়ারের ভিতরে বেশি স্পিড গেইন করাটা, এই ব্যাপারটাও ছিল। তারপর হচ্ছে একটু মোছামুছি করছিলাম, ভালোই ফিল পাইতেছিলাম, ভালো মানে 30-40 সেকেন্ডের ভিতরে কি আর বলবো, ভালো এই তো। আর একটা জিনিস হইতেছে মানে ইঞ্জিন বেটার ভালো ছিল, বাট ইঞ্জিনটা হইতেছে একটু ক্রাঞ্চি লাগতেছিল আমার কাছে, মানে যেমন আমাদের বাইকগুলো যেমন স্মুথ থাকে, হালকা একটু ঝিনঝিন একটা বিষয় ওটা থাকে কিনা আমি আসলে আই ডোন্ট নো, আমরা তো এক্সপিরিয়েন্স নাই একদম হায়ার সিসি সম্পর্কে, বাট ওইটা পাইতেছিলাম। আর একটা জিনিস হইতে পারে, মোস্ট প্রবাবলি হইতেই পারে, এটাই হয়তো হবে যে যেহেতু এগুলো হচ্ছে টেস্ট ড্রাইভের বাইক, ঠিক আছে, টেস্ট ড্রাইভের বাইকগুলা তো একটু ওই রকমই থাকে, একদম পুরো ফ্রেশ তো থাকে না। সো এটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি যে হ্যাঁ একদম টেস্ট ড্রাইভের বাইক, তাই হচ্ছে ইঞ্জিন থেকে এরকম একটু হালকা একটু ঝিনঝিন একটু ক্রাঞ্চি ফিল দিতেছিল। ওভারঅল গুড।
ভেরি গুড। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। হোপফুলি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। I'll be back on the track. Bye.